হ্যালো বন্ধুরা, বলো তো এই সাজুগুজু করে আমি কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও, বলছি তোমাদের। শুধু আমি একা না, দেখো সঙ্গে আরও অনেক মানুষ রয়েছে। তো চলো সবাই মিলে যাওয়া যাক। দেখো আজকে আমি টোটোতে বসেছি, এই ভেজা চুল ছেড়ে নিজেকে নায়িকা নায়িকা কীরকম ফিল করছি। এই তোমরা কিন্তু কিছু মনে করো না। তো যাই হোক, আজকে আমার বিশেষ দিন। বিশেষ দিনটা কি তোমরা একটু পরেই জানতে পারবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি মদন মোহন বাড়িতে। বিশেষ দিনে বিশেষ জায়গা আসাটাই তো স্বাভাবিক, তাই না? এমনিতেও সেভাবে আসা হয় না পুজো দেওয়ার জন্য, অনেক কারণে ব্যস্ততা থাকে, কিন্তু ভগবানের কাছে সবসময় আমার মন থাকে। যাই হোক, আজকে অত অঙ্গিভঙ্গি করবো না। তো তোমাদের বলেই দিই, আজকে হলো আমার এই দিনটা হলো জন্মদিন। তোমরা কিন্তু উইশ করতে কেউ ভুলো না, ঠিক আছে? তো যাই হোক, এই দিনটাতেই আমি জন্ম হয়েছিলাম। তো আজকে আমি ভাবলাম যে আমি কেক টেক কিচ্ছু কাটবো না, তাই আমি পুজো দিতে চলে আসলাম। না খেয়ে আছি আমি আর শেখর, এরা বাইরেই আছে। আর জানোই তো পুজো দিতে মোবাইল অ্যালাউ নেই। শেষমেশ আমরা পুজো শেষ করে চলে আসলাম বাইরে। এত গরম, তার মধ্যে পড়েছে শাড়ি, কি বলবো আর। তো আমি কি বলছিলাম আমি নিজেও জানি না গাইস। তারপর আমরা শেষমেশ চলে গেলাম এনএনের সামনে। তো ওরা নাকি ওখানেই অপেক্ষা করছে আমাদের জন্য। তো এখানে চলে আসলাম, এখানে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম সবার। শরীরটা খারাপ, মাথাটা ঘুরতেছে প্রচুর, তোমরা বুঝো না। তো দেখো এদের ঢং কি শুরু করেছে, নমুনা নমুনা। তো যাই হোক, শেষমেশ আমরা এনএনের ভিতরে ঢুকে পড়লাম। তো যাই হোক, এখানে সবাই এসেছি, কিছুজন আসেনি। তার মধ্যে থেকে এই তিন মূর্তি দেখো কি করছে একা একা। যাই হোক, তারপর আমাকে একটা ভাই দিল ফুল, আর এই বুনু দিচ্ছে আমাকে চকলেট। বিউটি বুনু তোমরা সবাই চেনো। তো এই ফুলটা দিয়েছিল ওই একটা বুনু। তখন বলেছিলাম ক্যামেরা করবি, ওই যে হাত তুললো, ব্ল্যাক শার্ট। তো ওই বুনুটা ছোট্ট বুনু, এই যে আমার দুষ্টু মিষ্টি বুনুটা, এ করতেই পারে না। তো গাইস তোমরা দেখে নাও, জন্মদিনের দিন এভাবে এসে খালি পেটে থেকে না খেয়ে এভাবে নাচারুচি কার থাকে ভাই? এই যে আমার মতো, কি বলবো আর, শাকচুন্নিদেরই থাকে। যাই হোক, নিজেকে শাকচুন্নি পরিচয় দিলাম, কিছু মনে করো না। আর এই যে ঢঙ্গু, এক রিলস 14 বার ভুল করছিল, তোমরা তো দেখতেই পেলে, আবারও ভুল করলো। যাই হোক, কিচ্ছু বলার নেই, তোমরা কিন্তু কিছু মনে করো না। তারপর আবার স্যামি দাদার সাথে রিলস বানাচ্ছিলাম, আর এইদিকে দেখো, উফ কি ডান্স রে ভাই, কি বলবো, যেন আমার জন্মদিন খেতে আসেনি, ওরা নাচতে এসেছে। উড়ি জাদু, ভিডিও এডিট করতে করতে দেখি বিশাল ভাইয়ের একই অবস্থা। তোমরা দেখতেই পেয়েছ ক্যামেরা কিভাবে করছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম কেক কাটতে। কেক ওরাই নিয়ে এসেছে। আমি তো তোমাদের একটু আগে বললামই গাইস যে আমি কেক কাটবো না আজকে, কিন্তু ওরাই নিয়ে এসেছে। স্যামি দাদা, হ্যাপি দাদা, সজল, বিশাল, এরাই নিয়ে এসেছিল। কেক কাটার আমার কোনো ইচ্ছে ছিল না গাইস, কিন্তু কি করব, নিয়ে এসেছে, ভালোবেসে কাটতে তো হবেই। আর দেখো আমার উপর কি জোর জবরদস্তি করছে, কি বলবো গাইস, তোমরাই বলো এটার কি অবস্থা হতে পারে। তো যাই হোক, ওরা আমাকে সাজাই দিচ্ছিল, আর আমি দেখো কেমন স্যাঁচড়াগুলোর মতন করে বসছি কেক কাটতে। শুধু তাই নয়, কীরকম করে স্যাঁচড়াগুলোর মতন ডাকছি, এদিকে আন এদিকে আন, কেকটা দেখাই, মিও অ্যামোরে বলে কথা। তো যাই হোক, তো দেখো তোমরা, কেকটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে, আমাকে এত সুন্দর একটা কেক। আরে বাবা, কেকটা তো দেখালামই না, দাঁড়াও দাঁড়াও, আগে দেখে নাও। আমি বললেই বিশ্বাস করবে নাকি? তো চলো দেখাই কেকটা তোমাদের। তোমরাই বলো, কেকটা দেখাতে গিয়ে দেখি পরের আর কোনো ভিডিও ক্লিপসই নেই। উফ, ব্যাড লাক। তো তারপরেই আমরা চলে আসলাম বিরিয়ানির দোকানে। আর এখানে দেখো আমরা কতজন ছিলাম, মোটামুটি প্রায় রুম ভর্তি করে নিয়েছিলাম। তো জানি না ভাই কী বা বলছিল এই খালি বিরিয়ানি খাওয়াচ্ছে। কি করব ভাই, ভিখারি দিদি তোর। আর দেখো বুনু কি বলছে, বুনু গিফট নিয়ে আসছে বললে আমি ওকে খুব বকাধকা করছিলাম। আর দেখো মুখটা বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিলাম। তো যাই হোক, এই হচ্ছে বিউটি বুনুর দাদা, মানে আমারও ভাই। আর দেখো স্যামি দাদা আর বিশাল তো খালি চোখই মারে যেখানেই দেখাও। আর আমি জানি না আমি এখানে কি বলছিলাম, বললাম কি জানো, ফটোগুলো ভাই বাড়ি গিয়ে ভদ্রমতো দিস, নালে কেলাবো। তো ফাইনালি বিদায়ের পালা। আর এই যে অনেকক্ষণ পরে মিস্টারের দেখা পড়েছে, দীপ। তো এটা হচ্ছে 5 দিন পরের ভিডিও, মানে জোড়াতালি লাগাচ্ছি, কারণ পরের দিন এসে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, আমার প্রচুর জ্বর ছিল। আর সেই জ্বরের মধ্যে মোবাইল কি গিফটস কি কোনো কিছুই খোলা হয়নি। তো কি বলবো, তাই নতুন করে তোমাদের আরও একটা ভিডিও ক্লিপস অ্যাড করতে হচ্ছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি এই বার্থডেতে আমি কি কি পেয়েছি, তো তোমরা দেখে নাও কে কোনটা দিয়েছে। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো ধীরে ধীরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কে কোনটা কি দিয়েছে। লেটস স্টার্ট। তো দেখো সবার প্রথমে এই জিনিসটাই তোমাদের দেখাই, মানে কি বলবো। তো এটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে যদিও, এটা দিয়েছে বিউটি বুনুর তরফ থেকে, ওদের তরফ থেকে।
তারপরে আসছে এই ড্রেসটা, যেমন ছিল তেমনই এসে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কত এক্সাইটেড। কেন বলো তো? এটা দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি এসে খুলেও দেখতে পারিনি, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। মানে কি বলবো আর, এটা দীপ দিয়েছে, তো তার জন্য একটু বেশি বেশি করে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এটা আমি পরে নিলাম। তো দেখো, তোমাদের ক্যামেরা অফ করে আমি ড্রেস পরে নিয়েছি। তো এটা হলো নিচের প্যান্টটা, খুব সুন্দর হয়েছে দীপ, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। যাই বাপরে বাপ, কি বলবো, বন্ধু দিয়েছে বলে যা খুশি করছি। যাই হোক, তোমরা কিন্তু কিছু মনে করো না। তো কুর্তিটা যেহেতু পরেছি, তো সেটা পরেই বাকি ভিডিওটা চলতে থাকবে। তো এটা বার্থডের সেটা, আর আমি ওটা ব্যাগ থেকে এক্ষুনি পেলাম, কি বলবো। তো একটু পরে নিয়ে ভাবছিলাম এটা আবার নেক্সট বছর পড়তে হবে যদি বেঁচে থাকি তো। তারপরে এটা কোয়েল বুনু দিয়েছে, তোমরা তো আগে থেকেই জানো। এটাও আমার খুব পছন্দের, তাই এটাও লিস্টে নিয়ে নিয়েছি। তারপরে আসলো ডেয়ারি মিল্ক, এটা দিয়েছে দীপ। ইরি বাবা, আমি এমনি করে কামড় দিচ্ছি কেন? না না, এটা পরে খাবো আমি। তো যাই হোক, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে কিশোর দাদা। আর বুনুকে বলছি সর আলো আসছে না, এটা ভালো করে দেখাতে হবে। এটা দিয়েছে কিশোর দাদা, তোমরা দেখো কোন দাদা দিয়েছে আমাকে। দাদার বক্তব্য হলো, ছোটোবেলা থেকে জলজিরা খায়া বড় হয়েছি, সেই জন্য তোর বার্থডে গিফট জলজিরা। তো যাই হোক, তোমরা কে কে খেয়েছো আমার মতো, দাদার মতো, তোমরা কমেন্ট করতে ভুলো না। আর এই যে মিনি চকলেট, এটাও কিন্তু কিশোরদাই দিয়েছে। তো যাই হোক, তারপরে চলে আসলো এই দুটো চকলেট। এই দুটো চকলেট সে অনেক দিন আগেই আমাকে কোয়েল বুনু দিয়েছে, কিন্তু আমি খাইনি, খাবো না, কারণ দুই দিকে দুটো সৈন্য আছে, একদিকে ওই দিকে আর একটা আছে এই দিকে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে, ভাবছি কখন পাবো আর কখন খাবো, কারণ এইসবের প্রতি না মানে ভালোবাসাটা আটকে ধরে রাখা যায় না। তো যাই হোক, এই ছিল বার্থডে গিফট। তারপরে আরও আছে, দাঁড়াও কোথায় যাচ্ছ, এটা তো স্পেশাল আরও। এটা দিদিভাই দিয়েছে আমাকে, এক দিদিভাই দিয়েছে, আর এক দিদিভাই কিনে রেখেছে। ওই দিদিভাইয়ের এখনও দেখা পাইনি, ও আসলে দিবে, তখনও তোমাদের সাথে শেয়ার করব দিদিভাই কী দিবে আমাকে। তো দেখো, এটা হচ্ছে একটা রিং, তোমাদেরকে দেখাই, দত্ত থেকে নেওয়া হয়েছে। তো চলো, দেখবে না? অপেক্ষা কিসের তাহলে? এই যে, এটা হলো রিং। তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করবো। আর এই যে দেখো, আমার হাতে ঢোকাচ্ছি, আর আমার হাতে পড়ে কেমন লাগছে সেটাও বলতে ভুলো না কিন্তু। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে সেটা বলতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। এই আমার কি বলবো, রামশ্যাম যদু মধু। সবাই টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো।